দেবদাস, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। পর্ব সংখ্যা ৩। দিনের পর দিন যায়, এ দুটি বালক বালিকার আনন্দের সীমা নাই। সমস্ত দিন ধরিয়া রোদে রোদে ঘুরিয়া বেড়ায়। সন্ধ্যার সময় ফিরিয়া আসিয়া মারধর খায়। আবার সকালবেলায় ছুটিয়া পলাইয়া যায়। আবার তিরস্কার প্রহার ভোগ করে। রাত্রে নিশ্চিন্ত নিরুদ্বেগে নিদ্রা যায়। আবার সকাল হয়, আবার পলাইয়া খেলা করিয়া বেড়ায়। অন্য সঙ্গী সাথী বড় কেউ নাই, প্রয়োজনও হয় না। পাড়াময় অত্যাচার উপদ্রব করিয়া বেড়াইতে দুজনেই যথেষ্ট। সেদিন সূর্যোদয়ের কিছু পরেই দুইজনে বাঁধে গিয়া নামিয়াছিল। বেলা দ্বিপ্রহরে চক্ষু রক্তবর্ণ করিয়া সমস্ত জল ঘোলা করিয়া 15টা পুঁটি মাছ ধরিয়া যোগ্যতা অনুসারে ভাগ করিয়া লইয়া বাড়ি ফিরিয়া আসিল। পার্বতীর জননী কন্যাকে রীতিমতো প্রহার করিয়া ঘরে আবদ্ধ করিয়া রাখিলেন। দেবদাসের কথা ঠিক জানি না, কেননা এসব কাহিনী সে কিছুতেই প্রকাশ করে না। তবে পার্বতী যখন ঘরে বসিয়া খুব করিয়া কাঁদিতেছিল, তখন বেলা 2টা 2:30টার সময় একবার জানালার নিচে আসিয়া অতি মৃদু কণ্ঠে ডাকিয়াছিল, পারু, ও পারু। পার্বতী বোধহয় শুনিতে পাইয়াছিল, কিন্তু রাগ করিয়া উত্তর দেয় নাই। তাহার পর সমস্ত দিনটা সে অদূরবর্তী একটা চাঁপা গাছে বসিয়া কাটাইয়া দিয়াছিল, এবং সন্ধ্যার পর বহু পরিশ্রমে ধর্মদাস তাহাকে নামাইয়া আনিতে পারিয়াছিল। তবে শুধু সেই দিনটা মাত্র। পরদিন পার্বতী সকালবেলা হইতে দেবদাদার প্রতীক্ষায় উন্মুখ হইয়া রহিল, কিন্তু দেবদাস আসিল না। সে পিতার সহিত নিকটবর্তী গ্রামে নিমন্ত্রণ রাখিতে গিয়েছিল। দেবদাস যখন আসিল, পার্বতী তখন ক্ষুণ্ণ মনে একাকী বাড়ির বাহির হইয়া পড়িল। কাল বাঁধে নামিবার সময় দেবদাস 3টে টাকা পার্বতীকে রাখিতে দিয়েছিল, পাছে হারাইয়া যায়। আঁচলে সে টাকা 3টা বাঁধা ছিল। সে আঁচল ঘুরাইয়া নিজে ঘুরিয়া বহুক্ষণ একা কাটাইয়া দিল। সঙ্গী সাথী কেহ মিলিল না, কেননা তখন সকালবেলা পাঠশালা বসে। পার্বতী তখন ও পাড়ায় চলিল। সেখানে মনোরমাদের বাড়ি। মনোরমা পাঠশালায় পড়ে। বয়সে কিছু বড়, কিন্তু পারুর বন্ধু। অনেকদিন দেখাশোনা হয় নাই। আজ সময় পাইয়া পার্বতী ও পাড়ায় তাহাদেরও বাড়িতে প্রবেশ করিয়া ডাকিল, মনো, বাড়ি আছিস? মনোরমার পিসি বাহিরে আসিলেন। পারু? হ্যাঁ, মনো কোথায় পিসি? সে তো পাঠশালায় গেছে, তুমি যাওনি? আমি পাঠশালায় যাইনি, দেবদাদাও যায় না। মনোরমার পিসি হাসিয়া কহিলেন, তবে তো ভালো, তুমিও যাও না, দেবদাদাও যায় না। না, আমরা কেউ যাইনি। সে ভালো কথা, কিন্তু মনো পাঠশালায় গেছে। পিসিমা বসিতে বলিলেন, কিন্তু পার্বতী ফিরিয়া আসিল। পথে রসিকপালের দোকানের কাছে 3জন বৈষ্ণবী রসকলি পরিয়া খঞ্জনি হাতে ভিক্ষায় চলিয়াছিল। পার্বতী তাহাদিগকে ডাকিয়া বলিল, ও বৈষ্ণবী, তোমরা গান করতে জানো? একজন ফিরিয়া চাহিল, জানি বই কি বাছা, তবে গাও না। তখন 3জনেই ফিরিয়া দাঁড়াইল। একজন কহিল, অমনি কি গান হয় মা, ভিক্ষা দিতে হয়। চলো তোমাদের বাড়ি গিয়ে গাবো। না, এইখানে গাও, পয়সা দিতে হয় যে মা। পার্বতী আঁচল দেখাইয়া কহিল, পয়সা নেই, টাকা আছে। আঁচলে বাঁধা টাকা দেখিয়া তাহারা দোকান হইতে একটু দূরে গিয়া বসিল। তাহার পর খঞ্জনি বাজাইয়া 3জনে গলা মিলাইয়া গান ধরিল। কি গান হইল, কি তাহার অর্থ, পার্বতী এসব কিছুই বুঝিল না। ইচ্ছা করিলেও হয়তো বুঝিতে পারিত না। কিন্তু মনটি তাহার সেই নিমেষে দেবদাদার কাছে ছুটিয়া গিয়াছিল। গান শেষ কইরা তাহারা কহিল, কই, কি ভিক্ষা দেবে, দাও তো মা। পার্বতী আঁচলে গ্রন্থি খুলিয়া টাকা 3টে তাহাদের হাতে দিল। 3জনেই অবাক হইয়া তাহার মুখপানে কিছুক্ষণ চাহিয়া রহিল। একজন বলিল, কার টাকা বাছা? দেবদাদার। সে তোমাকে মারবে না? পার্বতী একটু ভাবিয়া কহিল, না। একজন কহিল, বেঁচে থাকো মা। পার্বতী হাসিয়া কহিল, তোমাদের 3জনের বেশ ভাগে মিলেছে না গো? 3জনেই মাথা নাড়িয়া কহিল, তা মিলেছে। রাধারানী ভালো করুন বলিয়া তাহারা আন্তরিক আশীর্বাদ করিয়া গেল, যেন এই দানশীল ছোট মেয়েটি শাস্তি ভোগ না করে। পার্বতী সেদিন সকাল সকাল বাড়ি ফিরিয়া আসিয়াছিল। পরদিন সকালবেলায় দেবদাসের সহিত তাহার দেখা হইল। তার হাতে একটা লাটাই ছিল, তবে ঘুড়ি নাই, সেটা কিনতে হইবে। পার্বতীকে কাছে পাইয়া কহিল, পারু, টাকা দে। পার্বতীর মুখ শুকাইল, বলিল, টাকা নেই। কি হলো? বৈষ্ণবীদের দিয়ে দিয়েছি। তারা গান গিয়েছিল। সব দিয়ে দিয়েছিস? সব? 3 টাকা তো ছিল। দুর্গাধা, সব বুঝি দিতে হয়? বাহ, তারা যে 3জন ছিল,
3 টাকা না দিলে 3 জনের কি ভাগে মেলে? দেবদাস গম্ভীর হইয়া বলিল, আমি হলে 2 টাকা দিতুম। বলিয়া সে লাটাইয়ের বাঁট দিয়া মাটিতে আঁচড় কাটিয়া কহিল, তাহলে তারা 10 আনা 13 গণ্ডা 1 কড়া 1 ক্রান্তি ভাগে পেত। পার্বতী ভাবিয়া বহিল, তারা কি তোমার মতো অঙ্ক কষতে জানে? দেবদাস মন কষা পর্যন্ত পড়িয়াছিল। পার্বতীর কথায় খুশি হইয়া কহিল, তা বটে। পার্বতী দেবদাসের হাত ধরিয়া বলিল, আমি ভেবেছিলুম তুমি আমাকে মারবে দেবদা। দেবদাস বিস্মিত হইল, মারব কেন? বষ্টমীরা বলেছিল তুমি আমাকে মারবে। কথা শুনিয়া দেবদাস মহা খুশি হইয়া পার্বতীর কাঁধের উপর ভর দিয়া কহিল, দূর, না দোষ করলে আমি মারি না। দেবদাস বোধহয় মনে করিয়াছিল যে পার্বতীর এ কাজটা তাহার পিনাল কোডের ভিতরে পড়ে না, কেননা 3 টাকা 3 জনে বেশ ভাগ করিয়া লইতে পারিয়াছিল। বিশেষত যে বষ্টমীরা পাঠশালায় মন কষা পর্যন্ত পড়ে নাই, তাহাদিগকে 3 টাকার বদলে 2 টাকা দিলে তাদের প্রতি কতকটা অত্যাচার করা হইত। তাহার পর সে পার্বতীর হাত ধরিয়া ঘুড়ি কিনিবার জন্য ছোট্ট বাজারের দিকে চলিল। লাটাইটা সেখানেই একটা ঝোপের মধ্যে লুকাইয়া রাখিয়া দিল।